আমার বাবাকে এমন জাদুটনা করেছিল একটা গাছের উপর। অর্থাৎ গাছটা যখন মারা যাবে তখন আমার বাবা মারা যাবে। আমার বাবা চাকরি করত। বাবার রুম পার্টনাররা এরই মধ্যে বহু ডাক্তার দেখিয়েছে, কোনো উপকার হয়নি। তারপর বাবার রুম পার্টনাররা একজন ভালো কবিরাজের কাছে নিয়ে গেছে। কবিরাজ বাবাকে দেখে বলল, আমি এই রোগীর চিকিৎসা করতে পারবো না, কারণ সময় মাত্র 7 দিন আছে। তাদের রিকোয়েস্টে কবিরাজ একটা ডাবে ঝাড়ফুঁক করে পানিগুলো খাওয়াতে বলল। সাথে সাথেই খাওয়ালো এবং বাবার বুকটা হালকা হয়ে গেল। একটা কথা বলে রাখি, ডাব পড়া খাওয়ানোর আগে বাবা কিছুই খেতে পারতো না, বুকে আটকে যেত। তারপর বাবা সুস্থ হয়ে বাড়িতে আসলো। বাবা আসার আগে আমার মা আমাদেরকে বলতো, এই গাছটা মরে গেছে, গাছটা কেটে লাকড়ি করে দাও। কিন্তু আমি এবং আমার বড় ভাই আম্মার কথা না শুনে অলসতা করে গাছটা কাটতাম না। বাবা সুস্থ হয়ে বাড়িতে আসলো, তখন আবার প্রায় মরে যাওয়া গাছটায় আবার পাতা গজাতে শুরু করলো এবং আম্মা বাবার কাছে বিচার দিল, এই বলে যে আপনার ছেলেদের এত বলার পরেও ওই মরা গাছটা কেটে লাকড়ি করে দিল না। তখন বাবা বলল, না কেটে মনে হয় ভালোই করেছে, কারণ কবিরাজের কথা অনুযায়ী এই গাছের মাধ্যমেই আমাকে বান মেরেছিল। তবে এইখানে আর একটা কথা বলে রাখি, বাবা অসুস্থ অবস্থায় আমরা কেউই জানতাম না, কারণ অনেক বছর আগের ঘটনা। ওই সময় শুধুমাত্র চিঠির মাধ্যমেই যোগাযোগ হইতো। বাবা সুস্থ হয়ে বাড়িতে এসে বিস্তারিত বলাতে আমরা জানতে পেরেছি। যাক, ওই কবিরাজের উসিলায় আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দেন। এই গল্পটি ছিল একজন ভাইয়ের লেখা। তো গল্পটি কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই। আর আপনাদের যদি কারো কোনো এরকম গল্প থাকে যেটা আপনারা শেয়ার করতে চান, আমাকে জানাতে পারেন। আমি আপনার ওই গল্পটি উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। সাথে একটা লাইক কমেন্ট চাইলে শেয়ার করে দিতে পারেন। আর প্লিজ একটা ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।